আসসালামু আলাইকুম। আজকে জমিতে সার দিয়ে দিলাম, আমার জমিতে সার দিয়ে দিলাম। জমিটা একটু দেখতেছেন বল কম হয়েছে এবং সার দেওয়া লাগবে, তাই আমি আজকে দোকানে গিয়েছি। দোকানে গিয়ে লাল মাটি সাদা, আমাদের এখানে যেটাকে বলে বাংলা ভাষায়। তো আমি নতুন জমি করেছি, তো তাই নতুন অভিজ্ঞতা, এবং এর আগে ততটা জানি নাই, তো এখন পর্যন্ত ওইভাবে জানি নাই। তো আমার বড় ভাই সে জমি চাষ করে, সে আমাকে বলল যে 9-8 কেজি সার দেওয়ার জন্য, লাল 3 কেজি, সাদা 3 কেজি, আর মাটি 2 কেজি। কারণ আমার জমিতে নিচু জমি, তো সেখানে সার কম দিলেই হয়। তো টোটাল 8 কেজি সার দিলাম 1 কাঠা জমিতে। তো সার নিয়ে অলরেডি আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। যাওয়ার পথে যেটা হচ্ছে আমাদের বরাবর পরে, এটা হচ্ছে মগরা নদী। আমাদের এখানে এই নদীটা হচ্ছে মগরা নদী নামে পরিচিত। সেই নদীর পাশ দিয়ে আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি। তো দেখলাম যে এখানে অনেক গরুগুলা ঘাস খাচ্ছে। তো নতুন ঘাস পেয়ে গরুগুলা একটু ভালোই ঘাস খাচ্ছে এবং অল্প দিনই তাজা হয়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে জমিটা হচ্ছে আমাদের একটু বৈশাখের যে ধানগুলো হয় সেইগুলোর যে জমি, সেইগুলো সবাই পরিষ্কার করতেছে। আমি এই পাশে মাথায় করে সার নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের জমি। এই জমিটা দেখলেন, এটা আমাদের যে ঘাস পরিষ্কার করে রাখলাম, গাছটা পরিষ্কার করে পচবে। এই যে আমার জমিতে চলে আসলাম, এই পাশের জমিটা হচ্ছে, আর এই জমিটা হচ্ছে আমার। এটা দেখেন অলরেডি পানি নাই, তো সারটা দিয়ে তারপর পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। অন্য কোনো দিন পানি যেদিন দেবো এই দিন ভিডিওটা আপনাদের দেখাবো। তো আমি এখন সার, তো হ্যাঁ হ্যাঁ, সারের যে জমাট ছিল সেই জমাটটা ব্যাঙে মিক্স করে আমি সারটা আমি আর জমিতে দিয়ে দিব। তো সার আমি মিক্স করতেছি, 3টা সার একসাথে করে মিক্স করার পরে আমি আমার জমিতে দিয়ে দিব। তো মিক্স করা হলে, আর মিক্স করে না দিলে তাহলে আর মিক্স করার সময় কি হয়, হাতে অনেক একটু লবণাক্ত তো চুল কাটছিল এবং হাত কাটা ছিল, সেই জন্য আমার একটু মিক্স করতে বিরক্ত হচ্ছিল। তো অলরেডি আমার মিক্স করা শেষ। মিক্স করার শেষে আমার জমিতে আমি সার ছিটিয়ে দিলাম। দিয়ে পুরো জমিতে আমি সার ছিটিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ জমির আপডেট, সব কিছুর আপডেট দিব আপনাদেরকে। আমার জন্য দোয়া করবেন। তো আমার সার দেওয়া প্রায় শেষ পর্যন্তই। তো আজকে এই ভিডিওটি পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।